হেলথ বাংলা এবং লাইফস্টাইল চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয়, হঠাৎ তীব্র মাথা ব্যথায় কি করবেন। মাথা ব্যথাকে সাধারণ সমস্যা ধরা হলেও সবসময় কিন্তু এটি সাধারণ নয়। রোগীর লক্ষণ দেখে আমরা মাথা ব্যথাকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। মাথা ব্যথার মধ্যে একটি হলো টেনশন হেডেক অথবা দুশ্চিন্তার জন্য মাথা ব্যথা। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আমাদের প্রত্যেককেই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। বাসা ফেরার পর হয়তো দেখা যায় মাথার পুরোটা জুড়ে কপাল, চোখ সহ এক ধরনের ব্যথা হচ্ছে। গালেও এক ধরনের চাপ তৈরি হয়। এই ধরনের ব্যথাকে আমরা সাধারণত টেনশন হেডেক বলি। আরেক ধরনের মাথা ব্যথাকে বলা হয় ক্লাস্টার হেডেক। ক্লাস্টারের ধরনটি এরকম যে দিনে একটি নির্দিষ্ট সময়ে এ ব্যথা হয়। আরেকটি প্রচলিত মাথা ব্যথা হলো মাইগ্রেন। মাইগ্রেনের বিষয়টি এরকম, এখানে যদি আগে থেকে কোনো অ্যালার্জিজনিত অবস্থা থাকে, যেমন কানে যদি কারো সংক্রমণের সমস্যা থাকে, কারো যদি নাকে কোনো সংক্রমণ থাকে, কিংবা মুখের কোনো বায়ু গহ্বরের সংক্রমণ থাকে, তাহলে সেখান থেকে মাইগ্রেনের সূত্রপাত হয়। মাইগ্রেনের ব্যথা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে থেকে একটি লক্ষণ রোগীরা বুঝতে থাকে, সেটি হলো চোখে লাল নীল তারা দেখা। এই তিন ধরনের মাথা ব্যথার চিকিৎসা প্রণালী তিন ধরনের। টেনশন হেডেকের ক্ষেত্রে প্যারাসিটামল বা অ্যানি অ্যানালজেসিক ওষুধ কাজ করতে পারে। ক্লাস্টার হেডেকের ক্ষেত্রেও তাই। তবে মাইগ্রেনের ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরপর রোগীকে কিছু পদক্ষেপ নিতে হয়। যেমন রোগীকে তখন আলো আছে এমন ঘর থেকে সরিয়ে এনে একটু অন্ধকার ঘরে নিতে হবে। রোগীর যেন ৪ থেকে ৫ ঘন্টা বিশ্রামের মধ্যে থাকে সেটি নিশ্চিত করতে হবে। ব্যথার ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিছু ঘুমের ওষুধও চিকিৎসাপত্রে দিতে হবে। একই সঙ্গে তাকে কিছু প্রেসারের ওষুধও চিকিৎসাপত্রে দিতে হবে। এভাবে আপনারা মাথা ব্যথা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যে ধরনের মাথা ব্যথা হোক না কেন, সেটা দুশ্চিন্তার জন্য হোক বা সেটা ক্লাস্টার ধরনেই হোক, কিংবা সেটা মাইগ্রেনের জন্যই হোক, যেকোনো ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। যদিও আমরা ক্লাস্টার হেডেক বা টেনশন টাইপ হেডেকের জন্য স্বাভাবিক ব্যথার ওষুধ খেতে বলি, কিন্তু তারপরও অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। মাইগ্রেনের জন্য অসুখটাকে খুব প্রচলিত এবং সাধারণ ভাবছেন, সেটা অবশ্যই কোনো সাধারণ অসুখ নয়। যদিও সেটা ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যায়, তবে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।